আসসালামু আলাইকুম বন্ধুরা। ভারত পাকিস্তান যুদ্ধ বলা চলে শুরু হয়েই গেছে। উপলক্ষ নির্ধারিত, এখন শুধু সামগ্রিকভাবে অগ্রসর হওয়া বাকি। যদি ভারত আর পাকিস্তান সামগ্রিকভাবে যুদ্ধে জড়িয়েই যায়, তাহলে শক্তি বিবেচনায় ঠিক এগিয়ে কে থাকবে? এই বিষয়টি নিয়েই আমার আজকের এই ভিডিও। চলুন জেনে নিই ভারত পাকিস্তান কার কাছে কি পরিমাণ শক্তির মজুদ রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক GFP 2025 অনুসারে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া তাদের ওয়েবসাইটে এপ্রিলের 25 তারিখ অর্থাৎ গত শুক্রবার একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। আমি প্রতিবেদনটির বিশেষ কিছু অংশ তুলে ধরছি। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, র্যাঙ্কিংয়ে ভারতের এই অবস্থান দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তানের ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী, বিশেষ করে চীনের ওপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবেলায় কৌশলগত বিষয়গুলোয় মনোযোগী, ফলে নির্দিষ্ট খাতগুলোয় প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি। GFP 2025-এ 60টির বেশি বিষয়ের জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা ইত্যাদির ভিত্তিতে 145টি দেশকে মূল্যায়ন করা হয়েছে। সে অনুযায়ী সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ। সক্ষমতার সূচকে স্কোর হচ্ছে 0.1184। কম স্কোর মানে বেশি শক্তিশালী বোঝানো হয়ে থাকে। এক্ষেত্রে পাকিস্তান বিশ্বে 12তম, স্কোর 0.2513। এবার উভয় দেশের সামরিক বেসামরিক জনশক্তি দেখা যায়। ভারতের জনসংখ্যা 140 কোটি, বিশ্বের দ্বিতীয়। সক্রিয় জনশক্তি 66 কোটি 20 লাখ। সক্রিয় সেনা রয়েছে 14,60,000, বিশ্বের দ্বিতীয়তম। রিজার্ভ সেনা রয়েছে 11,60,000, বিশ্বের সপ্তম। আধা সামরিক বাহিনীর সদস্য 25,30,000, বিশ্বের দ্বিতীয়। মোট সামরিক জনবল 51 লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি 20 লাখ, বিশ্বে পঞ্চম। সক্রিয় জনবল রয়েছে 10 কোটি 80 লাখ। সক্রিয় সেনা 6,54,000, বিশ্বের সপ্তম, এবং রিজার্ভ সেনা 6,50,000। আধা সামরিক বাহিনীর সদস্য GFP-তে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি, তবে উল্লেখযোগ্য। রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কোর সহ মোট সামরিক শক্তি 17 লক্ষ। সক্রিয় রিজার্ভ ও আধা সামরিক বাহিনী। স্থল বাহিনী। ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থল বাহিনী। দেশ দুটির মধ্যে 3,323 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। দু দেশের মধ্যে 1947, 1965, 1999 সালে প্রচলিত ঘরানার যুদ্ধের ইতিহাস রয়েছে। ভারতের ট্যাঙ্ক 4,614টি, সাজোয়ান 1,51,248টি, কামান রয়েছে 9,719টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা SF ঘাতক ফোর্স MRCOS। পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 3,742টি, সাজোয়ান রয়েছে 50,000 আনুমানিক, কামান 4,472টি, 335টি স্বয়ংক্রিয় হাউস উইডজার সহ। বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ SSG নো স্পেশাল সার্ভিস উইং। এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো। ট্যাঙ্ক, সশস্ত্র যান ও কামানের সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানেরও ট্যাঙ্ক বহর প্রতিযোগিতামূলক। এই বহর চীনের VT-4 এর মাধ্যমে আধুনিকায়ন করা হয়। রয়েছে M113 ও আল ফাহাদের মতো বৈচিত্র্যপূর্ণ নানা স্থল সমরযান। প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রে ভারতের বাজেট 2025 থেকে 26 $7,900 কোটি। যুক্তরাষ্ট্র ও চীনের পর এটি তৃতীয়। এটি GDP-র 2.1%। এ ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় 9.5% বেশি। এক্ষেত্রে পাকিস্তানের বাজেট 1,000 থেকে 1,200 কোটি। অর্থনৈতিক সংকটের কারণে শীর্ষ দেশের তালিকায় নেই। এ ব্যয় GDP-র 3.6%। বৈদেশিক সামরিক সহায়তা $10 কোটি, মূলত চীন ও যুক্তরাষ্ট্র থেকে। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের 6 থেকে 8 গুণ বেশি। এ বিপুল প্রতিরক্ষা ব্যয় ভারতের সামরিক খাতে প্রযুক্তি ও অবকাঠামোগত ও জনশক্তির আধুনিকীকরণে আরও বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। পাকিস্তান বাজেট সংকটে ভুগলেও চীনের সহায়তা এটিকে সামাল দিচ্ছে। পাকিস্তানের সামরিক ব্যয়ের বড় অংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায়। বিমান বাহিনী। ভারতের মোট বিমান 2,229টি। এর মধ্যে যুদ্ধ বিমান 513টি থেকে 606টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে Su-30 MKI রাফায়েল, তেজস। রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনুক। আরও আছে 4টি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল AW&C ব্যবস্থা। এক্ষেত্রে পাকিস্তানের মোট বিমান 1,399 থেকে 1,434টি। এর মধ্যে যুদ্ধ বিমান 328টি থেকে 387টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার, মিরাজ 35
আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার AH-1F কোবরা সহ AW&C আছে 7টি, যা ভারতের চেয়ে বেশি। ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময়, তবে স্কোয়াড্রনের ঘাটতি আছে। পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও তার আধুনিকায়ন হচ্ছে। পাকিস্তানের AW&C সুবিধা বাড়তি নজরদারিতে ব্যবহার করা হয়। নৌবাহিনীর ক্ষেত্রে ভারতের জাহাজ রয়েছে 294টি, বিমানবাহী রণতরী আছে 2টি, সাবমেরিন 18টি, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS আরিহান্স সহ ডেস্ট্রয়ার রয়েছে 13টি, ফ্রিগেট 14টি, পেট্রোল নৌযান 106টি রয়েছে। যুদ্ধে ব্যবহারের উপযোগী বিমান 75টি রয়েছে নৌবাহিনীর। নৌবাহিনীর সদস্য সংখ্যা ভারতের 67,700। অপরদিকে পাকিস্তানের জাহাজ 121টি, সাবমেরিন 8টি, ফ্রিগেট 9টি, পেট্রোল নৌযান 17টি, এ বাহিনীর যুদ্ধ বিমান রয়েছে 8টি। নৌবাহিনীর সদস্য সংখ্যা পাকিস্তানে 23,800। ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোয় উপযোগী। পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে মনোযোগ দেয়। বিমানবাহী রণতরী না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধ বিমানের কারণে গভীর সমুদ্রে দেশটির নৌবাহিনীর অভিযান চালানোয় সীমাবদ্ধতা রয়েছে। এবার আসি পারমাণবিক সক্ষমতার দিকে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 140টি থেকে 150টি। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতী। এই নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী। তাদের প্রতিরক্ষা কৌশলে এই সক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে 130টি থেকে 140টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি-3 ফাইট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাল্লা হচ্ছে 3000 থেকে 5000 কিলোমিটার, মিরেজ 2000 ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় INS অরিহান্ট। পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার এই নীতিতে ভারত পক্ষপাতিত্ব, তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি। কৌশলগত জটিল মূল্যায়নের ক্ষেত্রে ভারতের রয়েছে ইসরায়েল, রাশিয়া ও ফ্রান্সের সমর্থন। অন্যদিকে পাকিস্তানের রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক, আছে সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সমর্থনও। জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনোই সুযোগ নেই। পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার, অপ্রতিসম যুদ্ধ কৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে এগিয়ে রেখেছে। প্রতিরক্ষা খাতে ভারতের আধুনিকায়নের অন্যতম বাধা তার আমলাতন্ত্র ও দ্বৈত মনোযোগ। চীন পাকিস্তান পুরনো বিমানবহর ও দেশটির জন্য একটি বাধা। সন্ত্রাস বিরোধী অভিযানে বেশি মনোযোগ ও দেশটির আরেকটি দুর্বলতা। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম, তুলনামূলক ছোট জনশক্তি, পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে আছে।